নববর্ষ। দেখো এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি, আমি বর আর মেয়ে মিলে একটু বেরোবো। দেখ আমি আর মেয়ে তো রেডি হয়ে গেছে, বাট বর এখনো রেডি হতে পারলো না। একদম দেখেছো একটা কত সুন্দর গণেশ পুজো হয়েছে আমাদের এখানে। আর তারপর মিলে চলে এলাম স্টাইল বাজারে। স্টাইল বাজারটা আমাদের এখানে নতুন ওপেনিং হয়েছে, প্রচুর প্রচুর কালেকশন। তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আমার জন্য কিছু পছন্দ হচ্ছিল না, আমি এর জন্য এখানে একটা ড্রেস নিয়ে নিলাম। আর বর দেখছিল যদি ওর কিছু পছন্দ হয়, ওর জন্য একটা শার্ট পছন্দ করেছে। কিন্তু ট্রায়াল রুমে এত এত ভিড়, তো আর বিরক্ত হয়ে বলছে ছাড়ো আর নেবো না। আমি বিল পেমেন্ট করতে এসে এখানেও প্রচুর লাইন, প্রায় আধা ঘন্টার মতো এখানেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। তোমরা কে কে হালখাতা করো বলো তো? আমার প্রচুর ভালো লাগে হালখাতা করতে। তো ওষুধের দোকানে চলে এসেছি, মেয়ের জন্য কিছু ওষুধ হালখাতাটাও হয়ে গেল। আরও গিয়েছিলাম ভিডিওর দোকানে, সেখানে আর ভিডিওটা নেওয়া হয়নি। প্রায় 9টা বেজে যাচ্ছিলো, আর মোটামুটি সব রেস্টুরেন্টই ভিড় ছিল। 2-3টা রেস্টুরেন্ট ঘুরে এসে লাস্ট একটা আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে এলাম। তো এখানেও ভেবেছিলাম যে খাবো, তো এখানেও প্রচুর ভিড় হচ্ছে, লেট হচ্ছে। আর বাড়ি থেকে যদি একটু ছোটো একটা সেলিব্রেশন আছে বার্থডে, তাই নিয়ে প্যাক করে নিয়ে গেলাম। প্রায় 11টা বেজে গেছে, ও দোকান থেকে এলো, ভাই এলো, তো তারপরে কেক কেটে দিচ্ছি। আর খাই তো একটু নে নে দাও খাই দাও। মাকে কোনোদিনও সেরকমভাবে কোনো কিছু বলা হয়নি। আজকে নিজে মা হয়ে বুঝতে পারলাম যে এই দিনটা মা আমার জন্য কতটা কষ্ট করেছে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। কালকে নতুন আরেকটি ব্লগের সাথে আবার দেখা হচ্ছে।